বৈষ্ণবের আশীর্বাদ করতে বৈষ্ণবের কৃপা প্রার্থনা করতে আজকে এই যে গুরু তত্ত্ব আর গুরু সেবার কথা এই বড় কঠিন গুরু আমরা চিনব কি করে এবং যিনি সাধু বৈষ্ণব তিনি এই গুরু এই দুর্গা দেবী শিবজি মহারাজকে প্রশ্ন করেছিলেন প্রভু গুরুকে তার উত্তরে শিবজি মহারাজ বলেছেন গুরব বহব সন্তি শিষ্য বিদ্যাপহারক দুর্লভ সদ্গুরুর দেবী শিষ্য সন্তাপ নাশক। এই শিবজি মহারাজ বলছেন হে দেবী হে দুর্গা এই জগতে বহু গুরু আছে গুরব বহ সন্তি সন্তি শত সন্তি শত শত শ্যামী সাব শ্যামর। এই সন্তি শব্দের রূপ বর্ণন করেছেন জগতে বহু গুরু আছে সেই গুরুগুলি কেমন না বলছেন শিষ্য বিদ্যাপহারক মিষ্ট বাক্যের দ্বারায় শিষ্যের অর্থ গুলি অপহরণ করে নিজেরা ইন্দ্রিয় তর্পণ করে ইন্দ্রিয়ের সুখ বিধান করে এমন গুরু জগতে বহু আছে দুর্লভ সদ্গুরুর দেবী হে দেবী হে দুর্গা জগতে সদ্গুরু দুর্লভ সদ্গুরু মানে সচ্চিদ আনন্দময় বস্তু যে ভগবান সেই ভগবানকে শুদ্ধ ভক্তিবৃত্তির দ্বারা যিনি হৃদয়ে ধারণ করেছেন তিনি সদ্গুরু। তিনি কি চান না শিষ্যের সন্তাপ নাশক। এই যে জগতে আমরা আছি এই জগৎটা সন্তাপময় জগৎ এ সন্তাপের সমুদ্র এখানে জীবের দুঃখের শেষ নাই অনন্ত দুঃখ দুঃখের সমুদ্র দুঃখ জলধৌ পতিতস্য কাম ক্রোধাদি নক্র মকরই কবলীকৃতস্য দুর্বাসনা নিগড়িতস্য নিরাশ্রয়স্য চৈতন্য চন্দ্র মমদেহি পদাবলম্বম। মহাপ্রভুর কোন শুদ্ধ ভক্ত জগৎজীবের কৃষ্ণ বিমুখতারূপ দুঃখ দেখে তার হৃদয়টা কেঁদেছে। তিনি এই সংসারের যে ভয়াবহ রূপ সেই রূপটা বর্ণন করছেন সংসার দুঃখ জলধৌ জলধৌ মানে সমুদ্র সংসারটা হচ্ছে দুঃখের সমুদ্র কত প্রকারের দুঃখ আছে এই জন্য যিনি গুরুদেব সদ্গুরু যিনি সাধু বৈষ্ণব একই তত্ত্ব তারা কি করেন না তারা শুদ্ধ ভক্তি দেন শুদ্ধ ভক্তি দিয়ে
এই দুঃখ সমুদ্র থেকে জীবকে উদ্ধার করেন। তারা ঠিকই করেন, কিন্তু যে পাত্রেতে ভক্তিটা অর্পণ করছেন সেই পাত্রটা দেখা যাচ্ছে বিমুখ পাত্র। এই যে বৃষ্টি হচ্ছে, বিমুখ পাত্রে এক ফোঁটা জলও প্রবেশ করবে না। সেইরূপ সাধুগণ তারা ভক্তি দিচ্ছেন, কিন্তু ভক্তিটার যাজন করতে হবে। আমি জিজ্ঞাসা করি, বাবা তুমি কতটা হরিনাম করো? গুরুদেব তো হরিনাম দিয়েছেন, তো কতটা হরিনাম করো? বলে বাবা বেশি তো করতে পারি না, সময় পাই না, এই 4-5 মালা নাম করি। বলে এই 4-5 মালা যদি নাম করেন তাহলে তো সংসার দুঃখ সমুদ্র থেকে উদ্ধার হবে না। গুরুদেব যান শিষ্যের বাড়িতে, যে কি বলে তোরা কেমন আছিস, এখন ছেলেটা কেমন পড়াশোনা করছে, মেয়েটার কি বিবাহের কোনো যোগাযোগ করেছিস? এইগুলো হচ্ছে কৌলিক মৌলিক ব্যবহারিক গুরুর কথা। পারমার্থিক তত্ত্ববেত্তা গুরু তিনি জিজ্ঞাসা করেন, বাবা কৃষ্ণের দিকে মনটা কতটা গেছে, আর এই জড়ের যে আসক্তি সেইটা তোমার কতটা কমেছে? এখন দেখা যাচ্ছে জড়ের প্রতি আসক্তিটা যা ছিল দীক্ষা গ্রহণ করে সেটা আরো অনেক বেড়ে গেছে। তাহলে এই দুঃখরূপ সংসার সমুদ্র থেকে উদ্ধার হবে কি করে? আর গুরু সেবার কথা বলছেন। গুরু সেবা, গুরুদেবের সেবা করলে গুরুদেব শিষ্যের সেবাই যে গ্রহণ করেন তা নয়, সেই সেবাটা কৃষ্ণ পাদ পদ্মে পৌঁছে দেয়। গুরুদেব তার গুরুকে দিলেন, এই পরম্পরা ধারায় সেইটা কৃষ্ণ পাদ পদ্মে যে পৌঁছালো। এই জন্য গুরুদেব ভোগী নয়। জড়জগতে যে জড়ভোগী, লাভ পূজা প্রতিষ্ঠাকামী, গুরুদেব নন। গুরুদেবের অভিমান আমি, গুরুদেবকে শিষ্য ভগবান বলে মনে করে। কেমন ভগবান? যদি শিষ্য বিষয় বিগ্রহ ভগবান মনে করে তাহলে কিন্তু সেটা ভুল হবে। গুরুদেব হচ্ছেন আশ্রয় বিগ্রহ ভগবান। সেই গুরুদেবকে আমরা আশ্রয় করে বিষয় বিগ্রহ ভগবান শ্রীকৃষ্ণকে আমরা লাভ করতে পারব সেই গুরুর মাধ্যমে। মনে করুন কোনো একজন শিষ্য গুরুর আনুগত্য করে, কৃষ্ণপাদ পদ্মের দর্শনের জন্য শিষ্যটি খুব কাঁদছে। এখন কৃষ্ণ দর্শন দিচ্ছেন না। গুরুদেবের কৃষ্ণের অত্যন্ত প্রিয়জন গুরু, আর গুরুর অত্যন্ত প্রিয় ভগবান শ্রীকৃষ্ণ। তাহলে গুরুদেব তখন কি করছেন না, তৃতীয় পক্ষ শিষ্যের পক্ষ হয়ে ভগবানকে বলছেন, প্রভু আপনি একে দর্শন দিবেন না কেন? ভগবান বলছেন, না আমি দর্শন দেব না। গুরুদেব তিনি বলছেন, না আপনাকে তো দর্শন দিতে হবে। আপনারা বেদ বেদান্ত গীতা ভাগবত পুরাণ উপনিষদ সমস্ত শাস্ত্র অনুসন্ধান করে দেখবেন
এখন ভগবানে আর তার প্রিয় ভক্ত শ্রী গুরুদেব, তার দুজনে তর্কযুদ্ধ হচ্ছে। সেই তর্কযুদ্ধেতে হেরে যায় ভগবান। আমরা সমস্ত শাস্ত্র অনুশীলন করে দেখছি ভগবান সেখানে হেরে যান। তার প্রমাণ হচ্ছে কুরুক্ষেত্রের যুদ্ধে ভীষ্মদেব প্রতিজ্ঞা করেছেন, আমি এখন অস্ত্র ধারণ, তোমাকে অস্ত্র ধারণ করাবো। কৃষ্ণকে বলছেন, কৃষ্ণ বলছেন আমি অস্ত্র ধারণ করব না। অষ্টাদশ দিনের যে যুদ্ধ অর্জুনে আর ভীষ্মদেবে মুখামুখি, এখন ভীষ্মদেবকে আর কোনো প্রকার অর্জুন যুদ্ধে পেরে উঠছেন না। অর্জুনের মুখেতে ঘামে ঘাম হয়ে গেছে। তখন ভগবান শ্রীকৃষ্ণ ভীষ্মকে মারবার জন্য রথ থেকে লাফিয়ে পড়েছেন। লাফিয়ে পড়ে আর বহু রথ ভেঙে পড়ে আছে। রথচক্র, একটা লোহার রথচক্র হাতে নিয়ে ভীষ্মকে মারবার জন্য ছুটেছেন ভগবান শ্রীকৃষ্ণ। আর যেই সামনে গেছেন দেখছেন আমি যাকে মারতে গেছি সে আমার গুণগান করছে। ভগবান তিনি রথচক্রটা ফেল দিয়ে উল্টো ছুটে চলে এসে রথের উপরে বসলেন। তাহলে নিজের প্রতিজ্ঞাটা ভঙ্গ করে ভক্তের প্রতিজ্ঞা ভগবান রক্ষা করেছেন। এটা হচ্ছে ভগবানের একটা গুণ। তাহলে গুরু হচ্ছে ভগবানের অত্যন্ত প্রিয়জন। এই জন্য গুরুদেবের যদি আমরা নিষ্কপটভাবে সেবা করি, যাকে সেবা বলে, সেবা শব্দের অর্থ হচ্ছে সেব্য বস্তুর সুখ বিধানের নাম সেবা। তা আমরা যদি সেই বুদ্ধিতে গুরুদেবের সেবা করি তাহলে গুরুদেব তখন কৃষ্ণের কাছে প্রার্থনা করবেন, প্রভু আপনি একে আত্মসাৎ করুন, একে কৃপা করুন। তাহলে গুরু কৃপাতে ভগবত কৃপা, ভগবত কৃপায় গুরু কৃপা। এই জন্যে এইরূপ গুরু তত্ত্ব। এই জন্যে আমরা গুরু করছি, কিন্তু আমরা গুরুকে গুরু বলে মনে করি না। হ্যাঁ, তাহলে আমাদের গুরু কৃপাটা আসবে কোত্থেকে? এই জন্য এবং গুরুকে নিরন্তর যিনি ভগবত পাদপদ্মের চিন্তায় মগ্ন আছেন, একটা মুহূর্ত কাল ভগবত চিন্তা থেকে যিনি বিরত থাকেন না, শাস্ত্রে তাকে বলেছে গুরু। এই জন্য মহাপ্রভু একদিন স্বরূপ দামোদর এবং রামানন্দ দুইজনকে ডেকে বলছেন, উত্তম হইয়া বৈষ্ণব হবে নিরভিমান, জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। এই মতো হইয়া যাই কৃষ্ণ নাম লয়, শ্রীকৃষ্ণ চরণে তার প্রেম ভক্তি হয়। তাহলে যিনি গুরু, বৈষ্ণব, গুরু, সাধু, এই তত্ত্বটা এক বস্তু। তাহলে আমাদের কি অভিমান? এই যে মহাপ্রভু স্বরূপ দামোদর রামানন্দকে ডেকে বললেন, এই অর্থটা আমাদের মধ্যে কতটা পালন করছে? তখন দেখা যাবে আমাদের যে জড়ীয় জগতের জড় অভিমান আমাদের হৃদয় থেকে
এক বিন্দু মাত্র সরে যায় নাই। তাহলে আমরা নামে মাত্র গুরু, নামে মাত্র বৈষ্ণব সাধু, তাহলে কি করে জীবের কল্যাণ, নিজের আগে কল্যাণটা করতে হবে, তারপরে অপরের কল্যাণ। এইটা মহাপ্রভু হরিদাস ঠাকুরকে বলেছিলেন যে আচার বিচার নামের কর দুই কার্য, তুমি জগতের গুরু জগতের আর্য। আচার বিচার, তাহলে আমাদের আচারও নাই আর বিচারও নাই। আমরা এমন একজন গুরু সাধু বৈষ্ণব হয়ে গেছি, তাহলে কি হবে, নিজের মঙ্গল করতেই পারছি না, আর জগতের জীবের মঙ্গলটা কি হবে? এই গুরু সাজলে, বৈষ্ণব সাজলে, সাধু সাজলে হবে না। শাস্ত্রের যে বিচার, সেই শাস্ত্রের বিচার নিয়ে চলতে হবে, তাহলে সে নিজের মঙ্গল করতে পারবে, সমস্ত জগতের জীবের মঙ্গল করবে। এইরূপ গুরুদেবের সেবাতে কৃষ্ণ পাদ পদ্ম লাভ হবে। এই জন্য গুরু সামান্য বস্তু নয়, গুরুদেব ভগবানের প্রকাশ বিগ্রহ। আজকে আমরা এই ভগবানকে, ভগবান আছেন এই বিশ্বাসটা আমাদের হৃদয়ে সুদৃঢ় হয়েছে। কার কৃপায়? গুরুদেব বৈষ্ণব সাধুর কৃপায়। এই জন্য আমাদের এই জগতে সাধু গুরু বৈষ্ণব প্রয়োজন আছে, প্রয়োজন আছে। কেন না, তাদেরকে অবলম্বন করে আমরা স্বয়ং ভগবানকে লাভ করতে পারব। তাদেরকে যদি উপেক্ষা করি, তাহলে ভগবত পাদপদ্ম লাভ হবে না। এই সব কথার নাহি পরিচ্ছেদ, আবির্ভাব তিরোভাব কয়ে মাত্র বেদ। বঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। আশীর্বাদ, আশীষ মাখা কথা। আমাদের চিত্ত বৃত্তিটা যাতে গুরু হয়,